বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ভেক্টর সম্পর্কে আলোচনা করব। আজকে ভেক্টরের দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে আলোচনা করছিলাম ভেক্টরের রাশি সম্পর্কে আলোচনা করছিলাম, স্কেলার রাশি সম্পর্কে আলোচনা করছি, ভেক্টর রাশি সম্পর্কে আলোচনা করছি, ধারক রেখা সম্পর্কে আলোচনা করছি, ভেক্টরের কোণ সম্পর্কে আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সমান ভেক্টর ভার্সেস বিপরীত ভেক্টর। অর্থাৎ কি সমান ভেক্টর ভার্সেস বিপরীত ভেক্টর, এইটা নিয়ে সবার যত সব জ্বালা। আচ্ছা দেখি এই জ্বালাগুলো সব মিঠাই দেখি। এখানে কি বলছে ভাইয়া, একটি ভেক্টর এ ভেক্টর এবং অপর একটি ভেক্টর বি পরস্পর সমান হবে যদি এ ভেক্টর সমান বি ভেক্টর হয়। অর্থাৎ এত কিতাবি ভাষায় আমরা না যাই, সহজ ভাষায় আসবো। আসতে ধরি এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এটা এ এটা বি, অর্থাৎ এই যে একটা ভেক্টর এ বি ভেক্টর। এখন এই এ বি ভেক্টরের মান কত? 5 মিটার। আচ্ছা এটা তো ধরলাম আমি এ ভেক্টর, যেহেতু এখানে লিখছি আমি এ ভেক্টর। এখন এটাকে লিখলাম এ ভেক্টর, এটা এ বি ভেক্টরের মান কত? 5 মিটার। এখন কি বলছে, এ ভেক্টর সমান বি ভেক্টর হবে, অর্থাৎ বি ভেক্টরের মান কত হইতে হবে? 5 মিটার। অর্থাৎ এই মানটা কিন্তু এক্সাক্ট না, ধরলাম এটা এ সি। অর্থাৎ এই ভেক্টরটার মান কত? 5 মিটার। এই ভেক্টরটার দিক কোন দিক? এই দিক। এই ভেক্টরটার মান কত? 5 মিটার। এই ভেক্টরটার দিক কোন দিক? এই দিক। আচ্ছা দেখলাম। এখন দ্বিতীয় নাম্বার টপিকটাতে আমরা আসি একটু। এ ভেক্টরের ধারক বি ভেক্টর এর ধারকের সঙ্গে অভিন্ন, অভিন্ন বা সমান্তরাল। অর্থাৎ কি এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, প্রথমে আমাদের দেখতে হবে এটা কোনো ভেক্টর কিনা। ভেক্টর অবশ্যই একটা মান আছে আর একটা দিক আছে, তাহলে অবশ্যই এটা একটা ভেক্টর হবে। এখন দেখেন এখানে কি বলছে, এ এর ধারক, অর্থাৎ এই যে ভেক্টরটা আছে না, এ ভেক্টর, এ ভেক্টরের ধারক বি ভেক্টরের ধারকের সঙ্গে অভিন্ন। অভিন্ন কথার অর্থ কি, মানে একই, অথবা, বা এখানে কিন্তু সমান্তরাল লিখছি, একটু আপনারা দেখবেন সমান্তরাল মানে কি একই হতে পারে। এই যে ধারক রেখাটা কিন্তু, এটা কিন্তু অসীম ধারক রেখা, অনেক দূর পর্যন্ত গেছে একদম, এই ভেক্টরটা অনেক দূর পর্যন্ত গেছে, এটা হলো এ ভেক্টর। আচ্ছা এই ভেক্টরটার ধারক কোনটা? এইটা। আচ্ছা এখন এই ভেক্টরটা আমরা ধরলে আরো একটা ভেক্টর নিলাম, এখানে কিন্তু অনেক ভেক্টর দেওয়া যায়। আচ্ছা ধরলাম এখান থেকে যাত্রা শুরু করছে আরেকটা ভেক্টর, এইটার মান হলো গিয়ে সি, এটার মান হলো গিয়ে ডি। সি বিন্দু থেকে যাত্রা শুরু করছে, ডি বিন্দুতে আসছে। অর্থাৎ কি এইটার মানও দিছি কত? এইটার মানও 5 মিটার। অর্থাৎ কি আবার এই যে এখানে এটা কিন্তু একই ধারক রেখায় অবস্থিত। অর্থাৎ কি এটা একই ধারক রেখায় আছে। ধারক রেখা তো আমি সব আগেই বলেছিলাম যে এটা একটা পুরো একটা ধারক রেখা, অনেক দূর পর্যন্ত এটা বিস্তৃত হতে পারে। এই ভেক্টর, এই ধারক রেখাটার, এই যে দেখেন কি বলছে, এ ভেক্টর সমান বি ভেক্টর হতে হবে, অর্থাৎ ধারকের মান একই থাকবে। কারণ এইটা যদি 5 মিটার হয় এইটাকেও 5 মিটার হতে হবে, এইটা যদি 10 মিটার হয় এইটাকেও 10 মিটার হতে হবে। অর্থাৎ কি এখানে এ বি ভেক্টর, সিডি ভেক্টর, এই দুইটার মান সমান হইতে হবে, এই দুইটা ভেক্টরের দিকও একই হইতে হবে। অর্থাৎ কি বলছে, একই ধারক রেখা হইতে হবে অথবা সমান্তরাল হইতে হবে। অর্থাৎ কি এই যে সমান্তরাল কাকে বলে, আচ্ছা এই যে ভেক্টরটা আছে এটা কিন্তু এটা সমান্তরাল আছে, কেমনে বুঝবো এটা সমান্তরাল আছে? তাদের মধ্যবর্তী দূরত্ব সমান আছে। সমান্তরাল মানেই কিন্তু সমান হবে এমন কোনো কথা নেই। এই দেখেন এই যে মধ্যবর্তী দূরত্ব, আমরা যদি এক্সাক্ট করে সমান্তরাল করে আঁকি, তাহলে আমরা যদি কাটা কম্পাস ইউজ করি তখন দেখা যাবে এখানকার দূরত্ব যদি আমি মাপি যতটুকু হবে, এখানকার দূরত্ব মাপলেও ততটুকুই হবে, আবার এখানকার দূরত্ব মাপলেও ততটুকু হবে। অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব গুলো কি হবে? সমান হবে। তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয় তারা পরস্পর সমান্তরাল। অর্থাৎ এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা পরস্পরের সমান্তরাল আছে, এটার মান আর এটার দিক একই। এই যে এবি ভেক্টর, এইটার ধারক রেখা কোনটা? এই যে পুরাটা একটা ধারক রেখা, এই ধারক রেখার অংশ বিশেষ হলো গিয়ে এবি, এটার মান কত? 5 মিটার। এটা কোন ধারক রেখায় আছে? এই ধারক রেখাটাই আছে। আবার এইটার মান কত? 5 মিটার। এটার দিক কোন দিক? এই দিক। অর্থাৎ দুইটাই একই দিকে আছে এবং একই ধারক রেখায় অবস্থিত। এখন কি বলছে, এ এর দিক বি এর একইমুখী, বি এর একইমুখী হয়। অর্থাৎ কি দুইটা ভেক্টরই একই দিকে যাইতে হবে, তাহলে সেটা সমান ভেক্টর হবে। আচ্ছা দেখি তাহলে এখন আমরা এখন তিনটা পয়েন্টে আমরা পাইলাম।
এক নম্বর পয়েন্ট কি পাইলাম, এ ভেক্টর সমান বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের মান, এই যে মডুলাস চিহ্ন, মডিউলাস, এটাকে কি বলে, যে কোনো একটা ভেক্টর এ। কারণ আমরা যখন ভেক্টরকে প্রকাশ করবো তখন আমরা এইভাবে প্রকাশ করব। আর এখন আমরা যখন ভেক্টরের মানকে রিপ্রেজেন্ট করব, তখন ভেক্টরের মানকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এখানে দুটো মডিউলাস দিতে হবে। এই ভেক্টরের মডিউলাস চিহ্ন হলো কি, ভেক্টরের মানকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এই ভেক্টরের মান সমান এই ভেক্টরের মান, অর্থাৎ কি, এইটা যদি 5 মিটার হয় এটাকেও 5 মিটার হতে হবে, এটা যদি 10 মিটার হয় এটাকেও 10 মিটার হতে হবে। আর আমরা জানি, আপনারা ষষ্ঠ অধ্যায় পড়ে আসছেন, অবশ্যই এটা জানেন, এটাকে বলা হয় মডিউলাস অথবা পরম মান। এই মানের ভিতরে আমরা যদি -3 দেই, তাহলে এর আউটপুটটা আসবে +3। এই মডুলাস চিহ্নে যদি আমি +3 দেই, এটার আউটপুট আসবে 3। অর্থাৎ এটাকে আপনি পরম মানও বলতে পারবেন, এটাকে আপনি মডিউলাসও বলতে পারবেন। এখানে আপনি যাই দিবেন, এখানে শুধু প্লাস মানটা গ্রহণযোগ্য হবে। আমি আশা করি বুঝতে পারছি। তাহলে এই ভেক্টরের মান এবং এই ভেক্টরের মান একই, এই ভেক্টরের মান এই ভেক্টরের মান সমান, এ ধারকের সমান অথবা সমান্তরাল হতে পারে। এখন এ ভেক্টরের দিক বি ভেক্টরের দিক, অর্থাৎ এই ভেক্টর এবং এই ভেক্টর একই। এই ভেক্টর যদি যেই দিকে যাবে এই ভেক্টর সেই দিকে যাবে, অর্থাৎ এই দুইটা ভেক্টরের দিক একই, মান একই, তাহলে এরা সমান ভেক্টর। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারলাম এটা সমান ভেক্টর। কারণ কি, এটার মান আছে, এটার মান একই, এটার দিক একই, এটা একই ধারক রেখার অংশ বিশেষ, তাহলে এটা অবশ্যই সমান ভেক্টর। এখন আমরা দেখবো বিপরীত ভেক্টর। আচ্ছা, বিপরীত ভেক্টর হতে গেলেও এই যেখানে কি লিখছি ভাই, একই, অর্থাৎ এইটা হতেই হবে, অর্থাৎ এইটা ভেক্টর যতটুকু, এইটা ভেক্টরও ততটুকু হইতে হবে। আবার ফির কি, আবার একই ধারক রেখা, অর্থাৎ একই ধারক রেখা অথবা সমান্তরাল হতে হবে। অর্থাৎ কি, একই ধারক রেখা হইতে পারে অথবা সমান্তরাল হইতে পারে। যেমন এই ভেক্টরটা আমরা সমান প্রমাণ করলাম, একটু আগে যে প্রমাণ করলাম যে এটা একটা সমান ভেক্টর। এখন বিপরীত ভেক্টর প্রমাণ করার ক্ষেত্রেও আমাদের ভেক্টরের যে মানটা আছে, এটা যদি হয় 5 মিটার, এটাকেও 5 মিটার হতে হবে। আমি একটা আবার লিখি, তাহলে একদম ইজিলি হবে। এই যে একটা ধারক রেখা, এটা একটা ধারক রেখা, এই ধারক রেখার একটা অংশ বললাম, এই ধারক রেখার একটা অংশ এইটা এবি, এটা এই দিকে গেছে, এটার মান কত, 6 মিটার। এখন আরেকটা, এটা ধারক রেখাটা একটু বাড়াই দিই, এখন আরেকটা ভেক্টর, এইটার মানও 6 মিটার হতে হবে, অর্থাৎ এইটার মানও 6 মিটার। এটা ধরলাম বি বিন্দু থেকে, সি বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এইখানে এসে থামছে, অর্থাৎ এটা তার ডি বিন্দু। অর্থাৎ এই ভেক্টরের আগেই আমি অ্যারো চিহ্নটা দিব না। আচ্ছা, এই ভেক্টরটাকে আমরা পাঠাইছি, এর মান কত, 6 মিটার। এটা কোন দিকে গেছে, এটা এই দিকে গেছে ভাইয়া, এটা এই দিকে গেছে। এখন এটার ভেক্টরের মান হলো 6 মিটার, এটা দিক এই দিক। এখন আমি কি বলছে, এই একই হইতে হবে, অর্থাৎ এই দুইটার মান একই হইতে হবে। আমি একটু আগে বললাম এই মডুলাস কিন্তু মানকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এইটার মান, এবং এটাকে বলা পরম মান। এইটার ভিতরে যাই দেবো, এই পরম মানের ভিতরে যদি -3 দিই, এই আউটপুট আসবে 3। এটার ভিতরে যদি আমি +3 দিই, তাও আউটপুট আসবে 3। অর্থাৎ যাই দেবো আমি, এইটার ইনপুট প্লাস আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন একই ধারক রেখা, অথবা ধারক রেখা একই হতে হবে অথবা সমান্তরাল হতে পারে। সমান্তরাল আমি একটু আগে বুঝলাম, মধ্যবর্তী দূরত্ব সমান হতে হবে। আচ্ছা, এখন এইটা যদি 6 মিটার হয়, এটা যদি 6 মিটার হলো, এইটার এখন এইটা শুধু 3 নাম্বারটা শুধু ব্যতিক্রম, কি এ এর দিক বি এর দিকের বিপরীত হয়, অর্থাৎ কি এইটা যদি এই দিকে যায়, এইটা এই দিকে আসতে হবে, অর্থাৎ কি এইটা এই দিকে আসতে হবে, তাহলে সেটা বিপরীত ভেক্টর হবে, না হলে এই ভেক্টরটা বিপরীত ভেক্টর হবে না। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ এইটা ভেক্টরের মান যত, এইটা ভেক্টরের মান ততই হতে হবে, এবং এইটা ভেক্টরের দিক এইটা ভেক্টরের বিপরীত দিকে হতে হবে, তাহলেই সেটা বিপরীত ভেক্টর হবে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের সমান ভেক্টর ভার্সেস বিপরীত ভেক্টর শেষ। এখন এরপর শূন্য ভেক্টর, আমরা কি বলবো, শূন্য ভেক্টর নিয়ে আজকে আলোচনা করব। তারপর সদিশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টর এখন আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে শূন্য ভেক্টর কাকে বলে। আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এগুলো নোট করবেন, কারণ
এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বইয়ে হিজিবিজি করে দেওয়া আছে আমি জানি। যে ভেক্টরের মান শূন্য, অর্থাৎ একটা ভেক্টর আছে সেই ভেক্টরের মানটা কি হবে, শূন্য হবে, এবং যার দিক নির্ণয় করা যাবে না, যার কি কি নির্ণয় করা যাবে না, দিক নির্ণয় করা যাবে না। আচ্ছা ধরো যে কোনো একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এখন এইটা বলো তো এইটার দিক কোনটা, এটার কি কোনো দিক আছে, এটার কি কোনো মান আছে? অবশ্যই নাই। সেই কারণে এই ভেক্টরটাকে কি বলা হয়, শূন্য ভেক্টর। অর্থাৎ এই ভেক্টরটা হবে, ধরলাম এ ভেক্টর হইল, এই ভেক্টরটার মান শূন্য, এই ভেক্টরটার মান কই, এই ভেক্টরটা তো মানই নাই, এটা একটা বিন্দু। এই কারণে এই যে বলছে একে জিরো, এই যে জিরো দিয়ে নিচে একটা দাগ দিয়ে বোঝানো হয়, এটাকে এই দ্বারা রিপ্রেজেন্ট করতে হয়, অর্থাৎ একে শূন্য দিয়ে তার নিচে একটা দাগ দিয়ে বোঝাইতে হয় এটা শূন্য ভেক্টর। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত সালে এই এমসিকিউ গুলা খুবই আসছে। এবং শূন্য ভেক্টরের আদিবিন্দু ও অন্তবিন্দু একই, তাই একে বিন্দু ভেক্টর বলা হয়। অনেক সময় আমরা শূন্য ভেক্টর পড়ে যাই কিন্তু দিয়ে দিয়েছে কোনটা নিচের কোনটা বিন্দু ভেক্টর। বিন্দু ভেক্টর মানে যেটা, শূন্য ভেক্টর মানে একই, অর্থাৎ এই যে এইটা যে বিন্দু ভেক্টর এইটাই শূন্য ভেক্টর, কারণ কি এইটার মানও নাই দিকও নাই। এখন দেখে এইখানে কি বলছে, শূন্য ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক বা ধারক নেই, অর্থাৎ কি এটার কি কোনো দিক আছে, নাই। এটা কোন ধারক রেখার অংশ বিশেষ, কোনো ধারক রেখার অংশ বিশেষ না, কারণ আমরা জানি ধারক রেখা এই যে এইটা। তাহলে এক হিসাবে চিন্তা করলে প্রত্যেকটা, আমরা কিন্তু জানি প্রত্যেকটা বিন্দু নিয়ে এইভাবে এইভাবে করে বিন্দু নিয়েই কিন্তু একটা করে রেখা তৈরি হয়, তাহলে সেই হিসাব করলে প্রত্যেকটাই বিন্দু ভেক্টর, কিন্তু আমাদের ওই হিসাবটা এখানে নাই। আমাদের যে শুধু এইটুকু মনে রাখলেই হবে যে যে ভেক্টরের মান শূন্য এবং যার দিক নির্ণয় করা যায় না, অর্থাৎ বিন্দু ভেক্টর, এই বিন্দুটার আমরা মান নির্ণয় করতে পাবো না, সেই কারণে এটাকে আমরা ধরলাম এটা বিবি ভেক্টর। এইভাবে কিন্তু প্রকাশ করবেন আপনারা, বি বি দিবেন, শুধু যে একটা বিন্দু আছে দিকে শুধু বি বসাই দিয়ে একটা ভেক্টর লাগাই দিলেন তা কিন্তু হবে না, অবশ্যই দুইটা দিতে হবে। আচ্ছা এখন আরেকটা ভেক্টর, আর দুইটা ভেক্টর খুবই সহজ, এটা আপনারা এমনিতেই বুঝতে পারবেন। সদিশ ভেক্টর, যদি দুইটি ভেক্টরের দিক একই হয়, অর্থাৎ দুইটা ভেক্টরের দিক যদি একই হয় তাহলে ভেক্টর দুটি সদিশ। অর্থাৎ কি, আমরা একটু একটা দিক শিখলাম না, এই একটা ভেক্টর যদি আমি এই দিকে পাঠাই, আরেকটা ভেক্টরকে যদি আমরা এই দিকেই পাঠাই, এই দুইটা ভেক্টরকে যদি আমি একই দিকে পাঠাই তাহলে এরা পরস্পর সদৃশ। যদি এই দিকে পাঠাই, এই দুটা ভেক্টর একই দিকে পাঠাইছি তাহলে মানে এরা সদিশ, এই দুটা ভেক্টরকে একই দিকে পাঠাইলাম তার মানে কি তারা সদৃশ ভেক্টর। আচ্ছা, সদৃশ ভেক্টর। এখন বিসদৃশ ভেক্টরটা আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে যদি দুইটি ভেক্টরের দিক ভিন্ন হয়, অর্থাৎ এখন একটা ভেক্টর যদি এইদিকে দিলাম আর একটা ভেক্টর কয় না আমি খুব জেদি আমি ওইদিকে যাবো না আমি এইদিকে, সেই কারণে এটা ভেক্টর এইদিকে আসছে, তাহলে এই ভেক্টরটা হবে বি সদৃশ ভেক্টর। অর্থাৎ এখানে একটা ভেক্টর দিলাম, এই ভেক্টরটা এইদিকে আসলো আর এই ভেক্টরটা এইদিকে চলে গেল, এটাকে বলা হয় বি সদৃশ ভেক্টর। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।